ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় কেন নির্বাচন করা, সেটা নিয়ে প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। বিশেষত দীর্ঘ একটি অধ্যায়, ৭৮টি শ্লোক রয়েছে তার, এবং তার বিভিন্ন আঙ্গিক বিভিন্ন অংশ রয়েছে। তো সবটা মিলিয়ে অষ্টাদশ অধ্যায়ের ভাবের গভীরতা, তার চিন্তার বিস্তার, পরিসর বিপুল এবং গভীর, বলার অপেক্ষাই রাখে না। আমরা জানি মানুষ জীবনের 4টি পুরুষার্থ রয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এক একটি পুরুষার্থকে অবলম্বন করে অগণিত শাস্ত্র গ্রন্থ রচিত হয়েছে। ধর্ম, অর্থ, কাম এগুলোকে প্রত্যেকটি জীবনের আলটিমেট রিয়ালিটি, আলটিমেট ডেস্টিনেশন, চরমতম গন্তব্যস্থল এরকম নির্ণয় করে অগণিত শাস্ত্র গ্রন্থ প্রণীত হয়েছে। কিন্তু গীতা হচ্ছে মোক্ষ শাস্ত্র। এখানে মানুষ কিভাবে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে পারে, সংসার চক্রের বাইরে যেতে পারে, সেই পথের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তো সেই মোক্ষ শাস্ত্র গীতার তার সারাৎসার, মোক্ষ লাভ কিভাবে সম্ভব হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে অষ্টাদশ অধ্যায়ে, মোক্ষ যোগে। যদিও যুদ্ধক্ষেত্রে অর্জুনকে তার স্বধর্মের পুনরাচরণ করার জন্য, স্বধর্ম লব্ধতার যে কর্তব্য সেইটি আচরণ করার জন্যে গোটা গীতা গ্রন্থের ভগবানের শ্রীমুখের প্রবচন এবং মুখ্য উদ্দেশ্য আপাতভাবে মনে হয় অর্জুনকে প্রবুদ্ধ করা, তার স্বকার্যে আবার পুনর্নিয়োজিত করা। কিন্তু যারা সাধক, যারা এই সংসার চক্রের বাইরে যেতে চান, জন্ম মৃত্যুর বন্ধন ছেদন করতে চান, তাদের জন্যে অফুরন্ত অক্সিজেন, প্রেরণার উৎস এই গীতা গ্রন্থে প্রত্যেকটি অধ্যায়ে নিশ্চিতভাবে নিহিত রয়েছে। কিন্তু অষ্টাদশ অধ্যায় বিশেষভাবে সুস্পষ্ট করে ভগবান যখন বলেন যে তাঁকে আশ্রয় করে ভগবানের প্রত্যক্ষ সান্নিধ্যে এসে যখন মানুষ নিজের বর্ণ এবং আশ্রয় নির্দিষ্ট কাজের অনুশীলন করবে, সাধন করবে, তখন ভগবানকেই প্রত্যক্ষত লাভ করবে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এবং তার জন্যে কোনো কোয়ালিফিকেশন, আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এমনটা আমার পশ্চাৎপট, এই বর্ণ, এই আশ্রম আমি অবলম্বন করে আছি, এটা কোনোটাই যে প্রতিবন্ধক হবে না, এটাও সুস্পষ্টভাবে এই অধ্যায়ে বলা হচ্ছে। অধ্যায় শুরুই হচ্ছে অর্জুনের প্রশ্ন দিয়ে, সন্ন্যাস আর ত্যাগের মধ্যে তফাৎ কি? সাধারণভাবে আমরা দুটোকেই সমার্থক বলে জ্ঞান করি, এবং ভগবান স্পষ্ট করে দিচ্ছেন যে কাম্যকর্মের ত্যাগকে, যে কাজে সোজা কথায় কিছু না কিছু আমাদের প্রাপ্তির সম্ভাবনা আছে, বাসনা রয়েছে, সেটাই হচ্ছে কাম্যকর্ম, সেইটাকে ত্যাগকে বলা হচ্ছে সন্ন্যাস। আর কাজের সঙ্গে যে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েট যে রেজাল্ট, আউটপুট, কর্মের সঙ্গে সংশ্লিষ্ট যে কর্মফল, সেইটা ত্যাগকে বলা হচ্ছে, সেই কর্মফলের পরিহার, সেটাকে বলা হচ্ছে ত্যাগ। তো এখন সমস্ত কর্মেই বলছেন ভালো মন্দ মিশ্র, এগুলো 3 ধরনের ফল সবসময়ই প্রসব করবে। তো এমন কোনো কর্ম স্বামীজি বলছেন পাওয়া যাবে না যাতে কিনা অবিমিশ্র ভালো, অবিমিশ্র মন্দ ফল প্রসব হবে। নিশ্চিতভাবে স্বামীজি কর্মযোগের বক্তৃতায় বলছেন যে এই ধরো আমি প্রবচন দিচ্ছি, মনে হতে পারে
এতে যারা শুনছেন তারা উপকৃত হচ্ছেন, খুব সাধু কাজ হচ্ছে। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি, এই যে মাইক্রোব জীবাণুরা রয়েছে আমার পাশে, তারা কিন্তু এর ফলে প্রাণ হারাচ্ছে, এবং তাদের দিক থেকে নিশ্চয়ই এর পরিণতি খুব সুখকর নয়। তো সুতরাং সেই অর্থে শুভ এবং অশুভ সমস্ত কর্মে মিলেমিশে রয়েছে। এখন সুতরাং কর্মের পরিত্যাগ আর কর্মফলের পরিত্যাগ, কর্মের পরিত্যাগ এই অর্থে নিশ্চয়ই কোনো মুহূর্তেই আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই বা না চাই, শরীর ধারণ যতক্ষণ পর্যন্ত করে আছি, আমাদের জানতে বা অজান্তে প্রতিনিয়তই এই কর্মপ্রবাহ চলবে। কিন্তু কর্মের ফল সেইটা আমরা ভগবানের চরণে সমর্পণ করতে পারি। তো সেই কারণে আশ্রম নির্দিষ্ট, বর্ণ নির্দিষ্ট যে কর্ম, সেইগুলো পরিত্যাগ করা উচিত নয়। এটা হচ্ছে এক শ্রেণীর পণ্ডিতের অভিমত। যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম, তার মধ্যে যজ্ঞ আর দান, যেখানেই কিছুমাত্র আমার ছোট আমি থেকে বড় আমিতে উত্তরণের সম্ভাবনা আছে যে ধরনের কাজে, সেটাই হচ্ছে যজ্ঞ। এবং সেই যজ্ঞের অনুষ্ঠান কিভাবে হবে সেই নিয়েও স্বামীজির কর্মযোগে বিস্তারিত আলোচনা রয়েছে। নেউলের গল্পটি আমরা সকলেই স্মরণ করতে পারবো, যে অর্ধদেহ স্বর্ণালী হয়ে গিয়েছিল ওই ব্রাহ্মণদের আত্মাহুতির ভুক্তাবশেষ, যে ব্রাহ্মণ পরিবার যারা অর্ধাসনে অনশনে দিন কাটাচ্ছিল এবং অতিথির সেবা করতে গিয়ে যারা নিজেদের শরীর অর্পণ করেছিল, নিজেদের জন্যে যে বরাদ্দ জবটুকু ছাতটুকু সেইটুকু তুলে দিয়ে অতিথি নারায়ণের সেবা করে তারা কিনা যথাযথভাবে যজ্ঞের অনুশীলন করেছিল, এবং তাতে তাদের শরীর চলে যায়, কিন্তু ওই যে অমিত পুণ্য এতে সঞ্চিত হলো, সেই পুণ্যের অংশীদার হয়ে ফল নিয়ে নেউলের অর্ধদেহ সোনালি হয়ে গিয়েছিল। তারপরে সেই সোনালি দেহ নিয়ে সে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর খোঁজে কোথায় ঠিক ঠিক এই ধরনের যজ্ঞের অনুষ্ঠান হয়েছে। তারপরে সে আমাদের মহাভারতের যে নায়ক যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ, সেইখানে এসেও সে গড়াগড়ি খাচ্ছে, এবং তাতেও সে দেখতে পাচ্ছে তার দেহ স্বর্ণালী হলো না, এবং তখন সে বলছে এটা কোনো যজ্ঞই নয়, সেই ব্রাহ্মণের অনুষ্ঠানের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে। যাই হোক, তো সেই কারণে এই ধরনের যজ্ঞের অনুষ্ঠান প্রতিনিয়ত আমাদের করতে হবে। এবং দানমেকং কলৌ যুগে, এই যুগে বিশেষ করে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, ধর্মদান, এটার অনুশীলন আমাদের জন্য অবশ্য কর্তব্য। এটা পাবনানি মনীষিণাম, মনীষী যারা, তাদের পক্ষে পর্যন্ত, পবিত্র জীবন যারা যাপন করছেন তাদের জন্যও পর্যন্ত এটা আরও অতিরিক্ত বাড়তি পবিত্রতা লাভের একটা সোপান হবে। তো এইভাবে বলে কর্মফল পরিত্যাগের কথা ভগবান স্মরণ করালেন, আদেশ করলেন অর্জুনকে। তো এখন প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি, বাইরের দিক থেকে কোন কোন ভাবে ত্যাগ করা যেতে পারে, কর্মফল ত্যাগ না করে কর্মত্যাগে মানুষের বিশেষ করে ইনক্লিনেশন চলে আসতে পারে, এই বিপত্তির কথাও ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন। দুঃখমিত্যেব ইয়ৎ কর্ম কায়ক্লেশ ভয়াৎ ত্যজেৎ। ওই বাবার দরকার নেই, তো পরিশ্রম আছে, ভক্ত সম্বোধন করতে গেলে অনেক হ্যাপা আছে, সুতরাং এইসবের প্রয়োজন নেই, এরকম আমরা ভাবতে পারলে নিশ্চয়ই এটা এক ধরনের একটা ত্যাগ হতো। কিন্তু সকৃত্বা রাজসং ত্যাগম, এটা ত্যাগের অনুশীলন হতো রাজসিক দিক থেকে। কিন্তু এইখানে এত হ্যাপা নিয়ে ঝঞ্ঝাট নিয়েও আপনারা অনুষ্ঠান করছেন, এর মধ্যেও নিশ্চয়ই একটা স্বার্থ বুদ্ধির পরিত্যাগ আছে, সেটা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ। এই এতক্ষণ ধরে ভগবানের জন্যে, ভগবানের চিন্তন করে, গৃহসুখ পরিত্যাগ করে আপনারা এখানে রয়েছেন, এতে কিন্তু একটা বৃহত্তর ত্যাগের আস্বাদন, ত্যাগ ও সুখের আস্বাদন রয়েছে। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণো নোপপদ্যতে মোহাত্তস্য পরিত্যাগ তামসঃ পরিকীর্তিতঃ। বলছেন যে নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিক্রমে মোক্ষের হেতুভূত, মোহবশত ওই নিত্যকর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। আচ্ছা, এরপরে সাত্ত্বিক ত্যাগের কথা বলছেন, কার্যমিত্যেব ইয়ৎ কর্ম, এটা করতে হবে, এই ভক্ত সম্মেলন করতে হবে, এইখানে আসতে হবে, এটা আমার জন্য কর্তব্য, আমার জন্যে আশ্রম এবং বর্ণ নির্দিষ্ট কর্মের সঙ্গে এটা সাযুজ্যপূর্ণ। কার্যমিত্যেব ইয়ৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন,
এটা প্রতিনিয়ত এই কর্মের যে অনুষ্ঠান, সঙ্গং ত্যাক্ত, কোনো অ্যাটাচমেন্ট বাদ দিয়ে আমি এখান থেকে কিছু ডিরাইভ করবো, আমি কিছু পাবো, বিনিময়ে কিছু পাবো, এই দোকানদারি চিন্তা বাদ দিয়ে যে কাজ করা হচ্ছে, সত্যাগ সাত্বিক মত, সেইটা হচ্ছে সাত্বিক ত্যাগ। তারপরে এই প্রসঙ্গে আরও কয়েকটি শ্লোক রয়েছে, আমি বিস্তারিত এখন প্রবেশ করতে পারছি না। তো তারপর ভগবান বলছেন যে যে ধরনের কাজই করা হোক তার পেছনে 5টা ফান্ডামেন্টাল এলিমেন্ট, মৌলিক উপাদান কাজ করে সবসময়। অধিষ্ঠানং তথা কর্তা কারণঞ্চ পৃথক বিধম। অধিষ্ঠান মানে আমার শরীর, আর তার সঙ্গে অহংকার, বুদ্ধি, মন আর সমস্ত ইন্দ্রিয়। কারণঞ্চ পৃথক বিধম, কাজের যে হেতু সেইটা হচ্ছে ইন্দ্রিয়। আর বিবিধাষ্ট পৃথক চেষ্টা, আমরা কাজটা অনুষ্ঠান করার জন্য আমার এফোর্ট, আমার একটু পরিশ্রমও দরকার হবে, চেষ্টারও প্রয়োজন হবে, সেইটা 5টা মিলে সমস্ত কর্ম নিষ্পন্ন হয়। তো তারপর পঞ্চৈতে তস্য হেতু, বা বলছেন সমস্ত কাজেই কিন্তু এই 5টা হেতু সবসময় ক্রিয়াশীল থাকে। यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते हत्वापि स इमान लोकान न हन्ति न निबध्यते। শ্রী শ্রী কথামৃতেও এই ধরনের উক্তি ঠাকুরের শ্রীমুখে আমরা শুনতে পাই। এই অবস্থায় প্রাণী হত্যাতেও কোনো প্রত্যবায় হয় না। তো আমি কর্তাবুদ্ধিতে করছি না, আমি এই ভক্ত সম্মেলন করছি বা করাচ্ছি, আমি প্রভাষণ দিচ্ছি, এই ধরনের বুদ্ধির দ্বারা যদি আমরা পরিচালিত না হই, তাহলে কোনো কিছুই আমার মনকে প্রলিপ্ত করতে পারবে না, আমার মধ্যে কোনো কালিমা এসে মনকে আচ্ছন্ন করতে পারবে না। তো সেই অবস্থায় হত্বাবিস ইমান লোকান, গোটা পৃথিবীকেও যদি কেউ পরিত্যাগ করে, যদি সমস্ত জীবকুলকে সে হত্যা করে, তাহলেও সে কোনোভাবে প্রভাবিত হবে না, পাপ তাকে স্পর্শ করবে না। জ্ঞানং জেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম করতে ইতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই 3টি কর্মচোদনা অর্থাৎ কর্মপ্রবর্তক বা কর্মপ্রবৃত্তির হেতু, করণ অর্থাৎ ইন্দ্রিয়, কর্ম অর্থাৎ ক্রিয়া, কর্তা অর্থাৎ করণের প্রযোক্তা, এই 3টি কর্মসংগ্রহ বা ক্রিয়ার আশ্রয়। তারপরে বলছেন কোন জ্ঞানে সাত্বিক গুণের প্রকাশ হবে সবচেয়ে বেশি। আমরা জানি সৃষ্টিতে 3টে গুণের খেলা চলছে অবিরত, সত্য, রজ আর তম। আমাদের এই যে কর্মপ্রচেষ্টা, আমাদের এই বুদ্ধি, আমাদের এই কর্মপ্রয়াস, ধৃতি, সমস্ত কিছুতেই ওই সত্য, রজতম 3টে এলিমেন্ট, 3টে গুণ কিন্তু অনবরত প্রবেশ করছে। কখনো সত্যের আধিক্য হচ্ছে, কখনো রজ, কখনো বা তম। কোনো সময়ে সত্য প্রিডমিনেন্ট হচ্ছে, মানে রজ আর তমের উপর প্রভুত্ব করছে, অন্য সময়ে রজ সত্য বা তমর উপর প্রভুত্ব করছে, অন্য সময়ে তম। তো যাই হোক, কোন বুদ্ধিকে আমরা বলবো, কোন জ্ঞানকে আমরা বলবো সাত্বিক গুণ, সাত্বিক জ্ঞান? বলছেন যে জ্ঞানে সর্বত্র সমদর্শন হয়। আমি রয়েছি, ওই সৃষ্টি মা বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে তিনি, তোমার মাঝেও তিনি, দুলেবাগদি ডোমের মাঝেও তিনি। তো ওই একের অনুভব হয় যে জ্ঞানে, সেটাকে বলছেন সাত্বিক জ্ঞান। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়মীক্ষতে অবিভক্তম বিভক্তেষু। আপাতভাবে যে বৈচিত্র্য আমরা দেখতে পাই জগতে, এত নাম রূপের বৈচিত্র্য আছে, মানুষে মানুষে, মানুষে জীবে, জীবে জড়ে এত যে বৈচিত্র্য আছে, আবার এক একটা প্রজাতি থেকে অন্য প্রজাতির মধ্যে বৈচিত্র্য আছে, তার মধ্যেও সবার মধ্যে একই চৈতন্য রয়েছেন। ঠাকুর যেমন দেখতে পাচ্ছেন সর্বভূতে তিনিই আছেন, ওইটাকে বলা হচ্ছে ঠিক ঠিক সাত্বিক জ্ঞান। আর যখন ওখান থেকে নেমে আসি আমরা, মাল্টিপ্লিসিটি, জগতের মধ্যে বৈচিত্র্যকে দেখতে পাই, তখন এবং সেই অনুসারে যখন কাজগুলো সম্পাদন করি, তখন তাকে বলা হচ্ছে রাজসিক জ্ঞান। পৃথক্ত্বেন ত্বয়জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানম বিদ্ধি রাজসম। আরেকটা আছে, যখন কোনো বোধই হচ্ছে না, কোনো বুদ্ধি ক্রিয়াশীল হচ্ছে না, সব সময় সব কিছু একেবারে আচ্ছন্ন অবস্থায়, মোহ এসে সমস্তটাকে আচ্ছাদন করে দিয়েছে। यत्तु कृत्स्नवदेकस्मिन् कार्ये सक्तम अहैतुकम अतत्वार्थबदल्पञ्च तत् तामसम उदाहृतम। যে জ্ঞান দ্বারা কোনো একটি দেহে বা স্থানে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন,
এরূপ অভিনিবেশ হয়, কোনো মানুষের প্রতি, কোনো স্থানের প্রতি, কোনো ব্যক্তির প্রতি আমাদের অ্যাটাচমেন্ট আসতে পারে, আমরা সম্পূর্ণভাবে বদ্ধ হয়ে পড়তে পারি, সেই অবস্থাটা হচ্ছে তামস জ্ঞানের অবস্থা। নিয়তং সঙ্গরহিতম অরাগদ্বেষতকৃতম অফল প্রেপসুনা কর্ম যত্তৎ সাত্বিকমুচ্যতে। এবার কর্মের বিভাজন করা হচ্ছে, এতক্ষণ জ্ঞানের বিভাজন করা হলো, এবার জ্ঞান থেকে তার পরের স্টেপেই আমরা কর্ম সম্পাদন করি। সেই কর্ম কোন অবস্থায় সত্ত্বগুণ দ্বারা প্রভাবিত হবে, সাত্ত্বিক কর্ম কোনটাকে বলবো, কোনটাকে এবার রাজসিক, কোনটা তামসিক, তার বর্ণনা দিচ্ছেন। যখন ফলাকাঙ্ক্ষা বর্জিত হবে আর কোনো ধরনের বিনিময়ে প্রাপ্তির চিন্তা না করে আমরা কাজ করব, যেমনভাবে ওই ব্রাহ্মণ পরিবার নিজেদের আত্মাহুতি দিয়েছিলেন, সেটা হচ্ছে ঠিক সাত্ত্বিক কর্ম। ইয়াত্তু কামেপ্সুনা কর্ম, আরেকটা হচ্ছে আমি খুব এফোর্ট দিচ্ছি, আমি খুব চেষ্টা করছি যাতে কিনা আমি পরীক্ষায় সফল হতে পারি, আমি মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারি, আমি খুব নাম যশের অধিকারী হতে পারি। এইটা হচ্ছে ক্রিয়াতে বহুলা আয়াসম, বাইরের দিক থেকে প্রচণ্ড চেষ্টা করা হচ্ছে, তৎ রাজসম উদাহৃতম। এতে নিশ্চয়ই নিশ্চেষ্ট অবস্থা থেকে সেটা ভালো, ঘুমন্ত অবস্থা থেকে সেটা ভালো, কিন্তু তাইতে পরিণামে দুঃখ আসবে, এটাও নিশ্চিত। ক্রিয়াতে বহুলা আয়াসম তৎ রাজসম উদাহৃতম। আর তামস কর্ম কীরকম? অনুবন্ধং ক্ষয়ং হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম যত্তৎ তামসমুচ্যতে। নিজের সামর্থ্য বিচার না করে, অর্থ ব্যয় করে, শুভাশুভ ফল বিচার না করে অবিবেকবশত যে কর্ম সম্পাদন করা হয় সেটা হচ্ছে তামস কর্ম। একবারে বিচার বুদ্ধি বিবেচনাহীন, কোনটা আমার জন্য করণীয় কোনটা নয়, এই বিবেচনা একেবারে না করে যে কাজ করা হয় সেটা হচ্ছে তামস কর্ম। এইবার কর্মের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছেন কর্তা, যিনি ওই কাজ নিষ্পন্ন করছেন। তো সেই কর্তা, এজেন্ট, তাঁরও আবার সত্য রজতমের প্রাবল্য অনুসারে তার বিভাজন করা হচ্ছে। মুক্তসঙ্গ অনহংবাদী, আমি করছি এই বুদ্ধির বশে নয়, আমি সবসময় নিজের ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে করছি, ধৃতি, এবং কিন্তু সঙ্গে সঙ্গে লক্ষণীয় ধৃতি উৎসাহ সমন্বিত, মনের উপর সম্পূর্ণ প্রভুত্ব নিয়ে করছেন, তার সঙ্গে সঙ্গে উৎসাহও রয়েছে। এই প্রভুর কাজ, ঠাকুরের কাজ, এই ভক্ত সম্মেলন করতে হবে, প্রবল উৎসাহ নিয়ে করা হচ্ছে। সিদ্ধ্যর নির্বিকার, তার বিনিময়ে কী হবে সেটা নিয়ে আমি চিন্তা করছি না। কর্তা সাত্বিক উচ্যতে, যতক্ষণ পর্যন্ত কাজের মধ্যে রয়েছি, প্রসেসের মধ্যে রয়েছি, কাজ জায়গায় ঠিকঠাক করতে হবে, তার এন্ড কী হবে, পরিণতি কী হবে, সেইটা ভেবে আমি মাথা নষ্ট করছি না, শক্তি ক্ষয় করছি না। রাগী কর্ম ফলপ্রেপসুর লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ। তো এই গোটা গীতাটাকে আসলে এই অধ্যায়ে যেন এসে সামারাইজ করা হয়েছে, সংক্ষেপে যেন বর্ণনা করে দেওয়া হয়েছে। হর্ষ শোকান্বিত কর্তা রাজসঃ পরিকীর্তিত। এই সিদ্ধিতে যখন আমার খুব প্রার্থিত যে ফল কাজের, সেটা যখন পেয়েছি তখন খুব ইলেটেড, তখন আমি খুব আনন্দিত। আবার যখন সেই প্রার্থিত ফল আসেনি, তখন অসিদ্ধিতে হতাশার ভাব যখন গ্রাস করছে, তখন বুঝতে হবে এটা রজগুণের প্রভাবে হচ্ছে। তো রাজসঃ পরিকীর্তিত অযুক্ত প্রাকৃত স্তব্ধ ষঠো নৈষ্কৃতিক উলসঃ। আলস্যের বশে কোনো কাজই করছি না, কোনো এফোর্টই দিচ্ছি না, চুপচাপ বসে আছি। বিষাদী দীর্ঘসূত্রী চ, আর অর্জুনের যেমন হয়েছিল, বিষাদ এসে গ্রাস করেছিল, সামনে কি হবে, ভবিষ্যৎ কি হবে, তারপর বংশনাশ হবে, জীবহত্যার কারণ হব, এই সমস্ত অবান্তর প্রশ্ন এবং চিন্তা তার মনকে এসে গ্রাস করছিল, বুদ্ধির আকাশকে আচ্ছন্ন করেছিল। দীর্ঘসূত্রী চ, চট করে একটা যে কাজ করা যায় একেবারে ভেবে চিনতে 7-5 ভেবে আমি আর অগ্রসরই হতে পারছি না, দীর্ঘসূত্রিতা। কর্তা তামস উচ্যতে, এটা হচ্ছে তামস কর্তার লক্ষণ। বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব, এরপরে বলছেন ধৃতির কথা। এইটাও বলছেন সত্য রজ এবং তন 3 ভাবে বিভক্ত করা যায়। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষঞ্চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। এবারে যে বুদ্ধির দ্বারা
বুদ্ধি তো সরাসরি ডিকটেশন দেবে, পরিষ্কার নির্দেশনা দেবে, এই পথে যেও এ পথে যেও না, এটা হিতকর ওটা অহিতকর, এটা তোমার অধ্যাত্ম জীবনের পক্ষে ভগবান লাভের পক্ষে সহায়ক হবে, ওটা তার প্রতিবন্ধক হবে। তো এই ধরনের নির্দেশনা যে বুদ্ধি থেকে পাওয়া যায় সেটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। ওই যে কঠোপনিষদে রয়েছে বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি, সারথি যদি ঠিকঠাক লাগাম ধরে থাকে, যদি ঘোড়াগুলোকে ওই লাগাম দিয়ে কন্ট্রোল করতে পারে, তাহলে দেহরূপ রথ ঠিক ঠিক গন্তব্যের অভিমুখে যাত্রা করতে পারবে। সুতরাং বুদ্ধির হচ্ছে প্রভাব অপরিসীম। তো সাত্ত্বিক বুদ্ধি ঠিক ঠিক নির্দেশনা দেয় কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা বস্তু, কোনটা অবস্তু। यया धर्मम अधर्मंच कार्यंच अकार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धिस्सा पार्थ राजसी। যে বুদ্ধির দ্বারা মানুষ ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য যথার্থরূপে জানতে পারে না, সে বুদ্ধি রাজসী বুদ্ধি। আমি বুঝে উঠতে পারছি না, সবসময় একটা সংশয় রয়েছে। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র, ঠাকুরের সম্পর্কে স্বামীজি স্তোত্রে এরকম বললেন, এই বিশেষণ প্রয়োগ করলেন ওই কারণেই। সংশয় গ্রাস করলে তখন সংশয় আত্মা বিনশ্যতি, পরিষ্কার নির্দেশনা কখনোই পাওয়া যাবে না। গীতাতেও ভগবান বললেন সংশয় আত্মা বিনশ্যতি। সংশয় আর প্রশ্ন এটা কিন্তু সমার্থক কখনোই নয়। অধর্মং ধর্মমিতি ইয়া মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। রজগুণের অবস্থায় তখন পরিষ্কার নির্দেশনা পাওয়া যাচ্ছে না, তমগুণে কিন্তু বিপরীত সমস্ত কনক্লুশন হচ্ছে। তমগুণে ওই ধর্ম প্রতিষ্ঠার জন্য ধর্মযুদ্ধে অর্জুন এসেছিলেন, সেইটা ভুলে গিয়ে তখন স্বজন বিয়োগের যে যন্ত্রণা সেইটা তার বুদ্ধিকে সম্পূর্ণ আচ্ছাদন করলো এবং তিনি বিপরীত সমস্ত যুক্তি উপস্থাপন করতে শুরু করলেন। না না, এটা করলে জীবহত্যায় আমার মহাপ্রত্যবায় হবে, তারপরে আমার পরিবারের সংকট আসবে, কুলনাশের কারণ হব, তারপর বর্ণ সংকর পর্যন্ত তৈরি হবে, তারপর ট্র্যাডিশন বলে কিছু থাকবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তার মনে বিপরীত প্রশ্নের উত্থান হলো। এইভাবে সুখং পিদানিং ত্রিবিধং শৃণুমে ভরতর্ষভ অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তঞ্চ নিগচ্ছতি। বলছেন সুখ আনন্দ যেটার প্রত্যাশী আমরা প্রত্যেকে, সেটা আসলে স্তরে স্তরে বিভিন্ন ধরনের সুখ আমাদের আস্বাদন হতে পারে। কোনো জায়গায় এই যেমন ভগবানের নাম গুণকীর্তন করে একটা সুখ হয়, সেটা তো এক ধরনের আনন্দের আস্বাদন হয়। আবার ইয়ত্তদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। পরিণামে বিষমিব, তদগ্রে বিষমিব, কাজের প্রারম্ভে যেটা বিষবাদ মনে হচ্ছে, অসম্ভব কষ্ট, বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসবে, ঝড়ঝঞ্ঝা আসতে পারে, এই পরিবেশে এইগুলো করা সম্ভব নয়, এই ধরনের প্রতিকূলতা কাজের প্রারম্ভে আমাদের সামনে এসে উপস্থিত হতে পারে, আমাদের কাছে চ্যালেঞ্জিং বলে মনে হতে পারে। তখন পরিণাম অগ্রে বিষমিব, কিন্তু পরিণামে অমৃতোপম, কিন্তু কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল তখন একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন, সমসুখ। মনটাকে আমি বেঁধে রেখেছিলাম, সেই মনের আত্মবুদ্ধি প্রসাদজম, মনের অন্তরতম দেশ থেকে তখন একটা আনন্দের আস্বাদন হলো। তৎসুখম সাত্বিকম প্রোক্তম। কিন্তু তার বিপরীতটাও আছে, বিষয়েন্দ্রিয় সংযোগাত। ওই একটু রসগোল্লা খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের অবজেক্টের একটা কন্ট্যাক্ট হচ্ছে, এই থেকে একটা সুখের অনুভব হচ্ছে। ইয়াত তদগ্রে অমৃতোপমম, যখন খাচ্ছি তখন বেশ লাগছে, তারপর গলা দিয়ে যখন ঢুকে গেল তারপর থেকে আর কোনো সুখের আস্বাদন নেই। গলায় জিভে অবস্থানকাল পর্যন্ত মনে হচ্ছে অমৃতোপমম, পরিণামে বিষমে, তারপর কিন্তু শরীরে ব্যাধি হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে। এটা হচ্ছে রাজসিক সুখের লক্ষণ। यदग्रे चानुबंधे च सुखम मोहनमात्मनः निद्रालस्य प्रमादोत्थम तत् तामसमुदाहृतम। আর তামস সুখের লক্ষণ হচ্ছে পুরো বুদ্ধিটা কভার্ড হয়ে আছে, আচ্ছন্ন হয়ে আছে। ন তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্বম প্রকৃতিজৈর্মুক্তম যদেভি স্যাৎ ত্রিভির্গুণৈঃ। বলছেন স্বর্গে, মর্তে, গন্ধর্বলোকে, যক্ষলোকে কোথাও এমন কোনো বস্তু নেই, প্রাণী নেই যেটা কিনা সত্তাদি ত্রিগুণ থেকে মুক্ত। সত্য রজ তমগুণের
এই খেলা থেকে মুক্ত হয়ে আছেন এমন কেউ থাকতে পারেন না যতক্ষণ পর্যন্ত তিনি শরীর ধারণ করে আছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সুতরাং এই খেলা চলছে অবিরাম সমস্ত জীব এবং জড়ের মধ্যে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবের গুণাই। এখন বর্ণ এবং আশ্রম অনুসারে কীভাবে কর্তব্যের নির্ধারণ হচ্ছে, কর্তব্য অকর্তব্য বিভাজন হচ্ছে, সেইটা নিয়ে ভগবান বলছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চতুর্বর্ণ রয়েছে তাদের জন্যেও এক একটা আশ্রম এক একটা বর্ণের জন্য এক এক ধরনের কার্য নির্দিষ্ট হয়েছে, এটা কর্তব্য এটা অকর্তব্য। এবং সেই অনুসারে যদি আমরা জন্মকর্ম চমে দিব্য আমরা আমাদের আশ্রম বিহিত কর্মের যদি আমরা অনুশীলন করি তাহলে সবাই সেই সিদ্ধি লাভ করতে পারবে। এইটা ঘোষণাও এই অংশে ভগবানের শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে। তো বলছেন ব্রাহ্মণের জন্য নির্দিষ্ট যে কর্ম সেটা হচ্ছে সমোদমস্তপঃ শৌচম শান্তির আর্জবমেবচ। বাইরের ভেতরের সমস্ত ইন্দ্রিয়ের সংযম, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা এগুলোর অনুশীলন, এটা হচ্ছে ব্রহ্মকর্ম স্বভাবজম। আর ক্ষত্রিয় যারা তাদের জন্যে শৌর্যম তেজো ধৃতির দাক্ষ্যম, তারা পরাক্রম তেজ শৌর্যবীর্যের অনুশীলন করবেন। যুদ্ধে চ আপি অপলায়নম, ওইভাবে যুদ্ধক্ষেত্রে তারা পালিয়ে যাবেন না। অর্জুনের যে অবস্থা হয়েছিল, দানম ঈশ্বর ভাবস্য, আমার মধ্যে অমিত বীর্য রয়েছে, তেজ রয়েছে, এইটা হচ্ছে ক্ষত্রিয়ের জন্যে আশ্রম বিহিত কর্ম। আর শূদ্রের জন্যে বৈশ্যের জন্য নির্দিষ্ট কর্ম রয়েছে কৃষি গৌরক্ষ্য বাণিজ্যম, কৃষি গৌরক্ষা বাণিজ্য এগুলো হচ্ছে বৈশ্যের স্বভাবজাত কর্ম। আর পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম, সেবামূলক যে কোনো কাজের অনুশীলন এটা হচ্ছে শূদ্রের জন্য নির্দিষ্ট কর্ম। এখন মজার ব্যাপার হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে যদি স্বে স্বে কর্মাণি অভিরত, একটু আনন্দের সঙ্গে তৃপ্তির সঙ্গে যদি সেই কাজের অনুশীলন করে, অভিরত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে কোনো রকমের গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে যা তা করে একটা কাজ শেষ করে দেওয়া, এটা কথা বলা হচ্ছে না। ভালোবাসার সঙ্গে ভগবানে অর্পণ করছি এই বুদ্ধির বশেই যদি সে করে, আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে করার চেষ্টা করছি, তাহলে স্বে স্বে কর্মণি অভিরত সংসিদ্ধিং লভতে নরঃ, তাহলে প্রত্যেকেই সিদ্ধি লাভ করবে, পারফেকশনে গিয়ে পৌঁছবে। স্বকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তস্মিন। তারপরে বলছেন যতঃ প্রবৃত্তির ভূতানাং জৈন সর্বমিদং ততম স্বকর্মণা তম অভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানব। আমি আমার নিজের কাজ নিজের সেবার অনুশীলন করি, আমি সেই পারফেকশনে পৌঁছতে পারি। সহজং কর্ম কৌন্তেয় সদোষম অপি ন ত্যজেত, যে আমার যে ইনক্লিনেশন, আমার মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা প্রত্যেকের মধ্যে রয়েছে স্বধর্ম, সেইটার যদি ঠিক ঠিক অনুশীলন হয় তাহলে সেটা প্রার্থিত পূর্ণত্বের পথে আমাদের নিয়ে যাবে, এটা ভগবান বললেন। কিন্তু এবং সেই কারণে এই সহজং কর্ম কৌন্তেয় সদোষম অপি ন ত্যজেত, যদি তাতে দোষও থাকে তাহলেও সেই স্বধর্ম পরিত্যাগ করা উচিত নয়। সর্বারম্ভা হি দোষেণ ধূমেন আগ্নির বাবৃতা, এই যে বলা হলো সত্য রজ তম তিন গুণ মিলেমিশে আছে প্রতিটি পদার্থে, জড় জীবের মধ্যে প্রতিনিয়ত। সেই কারণে কোনো কাজই পরিপূর্ণভাবে শুদ্ধ, পরিপূর্ণভাবে সাত্ত্বিক এইটা কখনো বলা যায় না, যেমন যেমন দৃষ্টান্ত আমরা আগে আলোচনা করলাম। এবং সেই কারণে অনাসক্তি অনুশীলন করতে হবে, এই কথা পরবর্তী শ্লোকগুলোতে বলা হলো। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াংস ত্যক্ত্বা রাগদ্বেষৌ বিদস্য চ, বিশুদ্ধ সাত্ত্বিক বুদ্ধিযুক্ত হয়ে ধৈর্যের দ্বারা বুদ্ধিকে নিশ্চল করে, আত্মসংযম করে, শব্দাদি বিষয় ও রাগদ্বেষ ত্যাগ করে এইগুলোর অনুশীলন করতে হবে। অহংকারং বলং দর্পম কামং ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এখানে একটা বিশেষ সাধনার কথা বলা হচ্ছে, যে মন বাক্য শরীর সংযত করার কথা বলা হচ্ছে, সূচিভাবে নির্জনে অবস্থানের কথা বলা হচ্ছে, ধ্যানযোগের অনুশীলনের কথা বলা হচ্ছে। রাজযোগের কথা গীতায় আগের ষষ্ঠ অধ্যায়ে যেমনটি বলা হয়েছে তারই জন্য একটা
সার সংক্ষেপ এখানে তুলে ধরা হলো। বৈরাগ্য অবলম্বন পূর্বক অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ এগুলো পরিত্যাগ করে দেহাদির প্রতি মমত্ব বুদ্ধি শূন্য শান্ত হলে প্রশান্ত চিত্ত সাধক ব্রহ্মত্ব লাভের অর্থাৎ ব্রহ্মই আমি এরূপ নিশ্চলভাবে অবস্থানের যোগ্য হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ওই অবস্থায় পৌঁছানোর পর তার অপ্রাপ্তির কিছু থাকে না। আমি সেই জেনেছি অথবা আমার বাসুদেব আছেন, আমার জন্যে ভগবান আছেন, এই বুদ্ধিতে আমি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণে না শৌচতি না কাঙ্ক্ষতি, তাঁর জন্য কোনো অনুশোচনার জায়গাই নেই, নতুন করে প্রাপ্তিরও কিছুমাত্র লালসা নেই। সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম মদ্ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তৎপতঃ ততো মাং তৎপতো জ্ঞাত্বা বিশতে তৎ অনন্তরম। তো যথার্থরূপে ভগবান কেমন সেটা তিনি জানতে পারেন, তারপর ভগবানেই তিনি প্রবেশ করেন, ভগবানের স্বরূপ তিনি প্রাপ্ত হন। তারপরে একটা ওয়ার্নিং দিচ্ছেন ভগবান, মাঝের কয়েকটি শ্লোক আমি ছেড়ে দিচ্ছি। মচ্চিত্ত সর্বদুর্গাণি মৎ প্রসাদাৎ তরিষ্যসি অথ চেত ত্বম অহংকারাৎ না শোষ্যসি বিনংস্যসি। বলছেন, হে পার্থ, তুমি যদি অহংকার দ্বারা পরিচালিত হও, আমার তো এই বুদ্ধি রয়েছে, আমার বুদ্ধির নির্দেশনা এই কুলনাশ, জীবহত্যা, এই সমস্ত যে বিশ্লেষণ তুমি করছো, এগুলো আসলে তোমার সমস্ত অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে তুমি করছো। না শোষ্যসি বিনংস্যসি যদ অহংকারমাশ্রিত্য নয়োচ্য ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাং নিয়োগসতি। তুমি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না, আমি জীবনাশের কারণ হব না, এরকম মনে করতেই পারো, কিন্তু এটা আসলে এই সংকল্প মিথ্যা। প্রকৃতিস্ত্বাং নিয়োগসতি, তোমার মধ্যে যে স্বাভাবিক ক্ষত্রিয় সুলভ গুণের প্রাবল্য আছে, সেই গুণ তোমাকে পরিচালিত করবে এবং তোমাকে যুদ্ধে প্রযুক্ত করবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আমরা জানি বা না জানি, আমাদের প্রত্যেকের অন্তরতম দেশে ভগবান রয়েছেন। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া, আমাদের প্রত্যেককেই ওইভাবে পরিচালিত করছেন। আমরা বলতে পারি আমাদের সংস্কারের দ্বারা, আমাদের স্বধর্মের দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু তার মূলে শ্রী ভগবান স্বয়ং চালিকা শক্তি হিসেবে অবস্থান করছেন। তামেব শরণং গচ্ছ, সেই কারণে তার কাছেই ফিরে যাওয়া বাঞ্ছনীয়। সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। শান্তি, আমরা ক্ষণস্থায়ী শান্তির অধিকারী হতে পারি, পরাং শান্তি মানে চিরস্থায়ী শান্তি। সেটা পেতে হলে ভগবানের কাছে অন্তর্জীবনে, অন্তর্লোকে প্রবেশ করতে হবে। স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম সর্বগুহ্যতমম ভূয় শৃণু মে পরমম বচঃ ইষ্টৌসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। তোমাকে ভালোবাসি বলে, তোমাকে প্রিয় জানি বলে এই কথাগুলো বলছি। কোনটা সেই গূঢ়তম কথা? ঠাকুরও কথামৃতে অনেক সময় বলছেন, গুহ্য কথা বলছি তোমাদের কয়েকজনকে কাছে পেয়ে, সবার সর্বসমক্ষেই কথাগুলো বলার নয়, সবাই অধিকারী নয়, শোনার জন্য সেই যোগ্যতা অর্জন করেনি। ডেমোক্রেসি, কমিউনিজম অন্তর্জীবনে থাকতে পারে, বাইরের জীবনে নিশ্চয়ই সবাই সমগোত্রের হতে পারে না, সবার অধিকার একরকম হতে পারে না, তরতম থাকবেই। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো ভগবানের জন্যে সর্বস্ব পরিত্যাগের কথা, শেষ কথা এই অষ্টাদশ অধ্যায়ের এই 66 নম্বর শ্লোকে বলে দেওয়া হলো। তারপরে আবার সতর্ক করে দিলেন, ইদং তে না তপস্কায় না ভক্তায় কদাচন। যত্রতত্র এই হাটে বাজারে এই কথা বলে বেড়াবে না। না চা শুশ্রূষবে বাচ্যং না চ মাং যোভ্যসূয়তি। ভগবানে ভক্তির কথা এটা যাকে তাকে বললে হিতের জায়গায় বিপরীত হবে, সে এটার বিপরীত ব্যাখ্যা করে বসবে। ওই যে তামস বুদ্ধির কথা আগে বলা হয়েছিল, সব কিছুকে বিপরীত ব্যাখ্যা করে। সুতরাং ভগবানের সর্বস্ব সমর্পণ করতে হবে, এই কথার মর্মার্থ বোঝার অধিকার তার নেই বলে সে বিপরীত ব্যাখ্যা করে বিভ্রান্ত হবে। ইদং পরমং গুহ্যম মদ্ভক্তেষ্বিধাস্যতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বৈশ্যত্য সংশয়ঃ। আমার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে যিনি এই পরম গুহ্য বিষয় আমার ভক্তগণের কাছে ব্যাখ্যা করবেন, তার সকল সংশয় মিটে যাবে এবং অন্তে তিনি আমাকেই প্রাপ্ত হবেন।
শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি यो নরঃ সোপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। যিনি শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হয়ে এই গীতা শাস্ত্র কেবলমাত্র শ্রবণ করেন, তিনিও চিরতরে মুক্ত হয়ে পুণ্যকর্মকারীগণের প্রাপ্য শুভলোক প্রাপ্ত হন। যেমন যেমন ব্যাখ্যাকারের কথা, আচার্যের কথা বলা হলো, তেমনিভাবে যিনি শুনছেন তাঁর দিক থেকেও ওই শ্রদ্ধা আর অসূয়াশূন্য অবস্থা, এইটাও একটা কোয়ালিফিকেশন, এটাও তার যোগ্যতা বলে এখানে সুস্পষ্টভাবে ভগবান বললেন। শ্রদ্ধা মানে হচ্ছে গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস, আর অসূয়াশূন্য কোনোভাবে অন্যের প্রতি যিনি কোনোভাবে অসূয়া যুক্ত হবেন না, অন্যের স্ত্রীতে তিনি পরশ্রী কাতর যিনি হবেন না, বিপরীত চিন্তা যিনি করবেন না। তারপর জিজ্ঞেস করছেন, কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা, একাগ্রচিত্ত হয়ে তুমি শুনেছ তো? কচ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। এতক্ষণ ধরে যে বলা হলো মোক্ষ শাস্ত্রের কথা, মোক্ষ তত্ত্বের কথা, এটা তুমি অনুধাবন করতে পেরেছো তো? তোমার সমস্ত অজ্ঞান দূর হয়েছে তো? অর্জুন আবার তাঁর দিক থেকে তাঁর প্রত্যয়ের কথা বলছেন, নষ্টো মোহ স্মৃতির্লব্ধ্বা ত্বৎপ্রসাদান ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তপ। এর আগে আগে তিনি বিশ্বরূপ দর্শন করেছেন, তাঁকেও দেখা যাচ্ছে সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ, তাঁকেও বেশ আবার দ্বিতীয়বার প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করতে হচ্ছে, দ্বিতীয়বার বলতে হচ্ছে স্পষ্ট করে যে আমি নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি লাভ করেছি আমার হৃত স্মৃতি, আমার অজ্ঞানের অন্ধকার দূর হয়েছে। স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এখন তুমি যা বলবে সেটাই আমি সেইভাবেই আমি আমার কার্য নির্দিষ্ট করব। তারপরে সঞ্জয়ের রিপোর্টিং পরের কয়েকটা শ্লোকে, ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমম অশ্রৌষম অদ্ভুতং রোমহর্ষণম। বলছেন, আমি মহাত্মা বাসুদেব এবং অর্জুনের এরকম রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করেছি। অদ্ভুত কেন? কারণ এতে সর্বোচ্চ তত্ত্বের কথা বলা হয়েছে। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন কিভাবে হতে পারে তার স্পষ্ট নির্দেশনা সেখানে রয়েছে। সেই কারণে যিনি যে আচার্য এই কথা বলেছেন, গীতাচার্য স্বয়ং শ্রী ভগবান, এবং যিনি এই তত্ত্ব শ্রবণ করেছেন অর্জুন, দুজনেরই চরিত্র মহিমা এটা আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত। ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতদ গুহ্যমহম পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং রাজন সংস্মৃত্য সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুনয়ঃ পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহু। এইটা শুনে, এটা মনন করে আমি বারবার পুলকিত হচ্ছি, আনন্দিত হচ্ছি, আনন্দ আমি ধরে রাখতে পারছি না। তচ্চ সংস্মৃত্য রূপম অত্যদ্ভুতং হরেহে বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। আবার বলছেন, আমার এত আনন্দ যেন পাত্র উথলে যাচ্ছে, পরিপূর্ণ হয়ে গেছে, কাপ ইজ ফুল। তো ঠাকুরও বলছেন যে প্রতিটি রোমকূপে সেখানে রমণ হয়। আমরা সাধারণ আনন্দের কথা, বিষয় আনন্দের কথা যা চিন্তা করতে পারি তার থেকে কোটি গুণে বৃদ্ধি পায় যদি ভগবান লাভ করতে পারি। ভগবানের প্রত্যক্ষ অনুভূতিতে যে আনন্দ আস্বাদন হয়। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বলছেন যে যেখানেই গাণ্ডীবধারী যোগেশ্বর শ্রীকৃষ্ণ, গাণ্ডীবধারী পার্থ, সেই পক্ষেই স্থিরা রাজলক্ষ্মী, সম্পূর্ণ জয় প্রাপ্তি, নিশ্চিত ভূতি এবং অভ্যুদয় ধ্রুবা নীতি, এই আমার নিঃসংশয় ধারণা। সুতরাং যুদ্ধের পরিণতি কোন দিকে অভিমুখীন, কোথায় গিয়ে পৌঁছবে, এটাও সঞ্জয় যেন অনুভব করলেন, দর্শন করলেন, এবং সেই অনুসারে শেষ শ্লোকে যুদ্ধের গতিপথ স্পষ্ট করে ব্যক্ত করলেন। এই অধ্যায় আমাদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত মোক্ষ, সন্ন্যাস, এগুলো নিয়ে সুস্পষ্ট ধারণা, সংজ্ঞা ভগবান তুলে ধরলেন। দুই হচ্ছে সত্য রজতম তিন গুণের প্রভাবে কিভাবে কর্তা, কর্ম, বুদ্ধি, ধৃতি এইগুলো নির্দিষ্ট হচ্ছে, সংজ্ঞায়িত হচ্ছে, ভগবান বর্ণনা করলেন। তারপরে
এই সমস্ত যে প্রয়াস অধ্যাত্ম পিপাসুর, সেটার পরিণতি শ্রী ভগবানের পায়ে পরিপূর্ণ আত্মনিবেদনে, আত্মসমর্পণে, শরণাগতি শেষ কথা, এইটা মোক্ষযোগের সারাৎসার। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আমাদের ভক্ত সম্মেলনের প্রথম দিকের যে অনুষ্ঠান ছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম ধ্যান, এবং তারপর শ্রী শ্রী গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, তা পাঠ ও ব্যাখ্যা করলেন পূজ্যপাদ স্বামী একচিত্তানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নরেন্দ্রপুরের অধ্যক্ষ, নরেন্দ্রপুর কলেজের প্রিন্সিপাল। উনি আগে বেলুর বিদ্যা মন্দিরের ভাইস প্রিন্সিপাল ছিলেন। ওর মতো মানুষকে আজকে আমরা এখানে পেয়েছি। আজকে আমাদের এই ভক্ত সম্মেলনে আমরা সত্যি ঠাকুরের বিশেষ কৃপা আছে আমাদের উপরে। আমাদের সকল ভক্তবৃন্দের তরফ থেকে পূজ্যপাদ মহারাজজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আবারও, এবং আবারও মহারাজজিকে আশ্রমে আসতে হবে এই অনুরোধ রেখে আমাদের এই পর্বের অনুষ্ঠানটা এখানে শেষ করছি।